পলিসিগত কিছু পরিবর্তন হয়েছে, বাট খুব বেশি পরিবর্তন আমি আসলে দেখিনি। যে মানে খুব বড় ধরনের পরিবর্তন আমি দেখিনি, বাট সরকারের পক্ষ থেকে চেষ্টা করছে, এটা আমি টের পাচ্ছি। তারা তো বলছেন যে টাইম ফ্রেম বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন দিবেন। এখন একটা পরিবর্তন আনতে হলে 1.5 বছর একেবারেও কম সময় না। তো 1.5 বছর সংস্কার কার্যক্রম নিয়ে সরকার যে ধরনের বৈঠকগুলো করছে, এটা তো এত বেশি ফলপ্রসূ আমরা হতে দেখছি না। তো স্বাভাবিকভাবেই আরও যে টাইমটা আছে সরকারের হাতে, ওই সময়টাতে যদি তারা একটা যথাযথ সংস্কার করতে পারে, যথাযথ সংস্কার মানে হচ্ছে একটা সিস্টেমেটিক চেঞ্জ, একটা সিস্টেমের মধ্যে একটা ল অ্যান্ড রিফরমেশন। মানে এই সিস্টেমেটিক চেঞ্জটা যদি সরকার দেখাতে না পারে, তাহলে তো নির্বাচন হওয়ার পক্ষেই আসলে জনমতটা গঠিত হবে। তো আমরা সবাই তো আসলে সরকারকে সময় দিচ্ছি জাস্ট একটা চেঞ্জ দেখার জন্য, যে সরকার দেশটাকে স্টেবল করুক, দেশের মধ্যে একটা ভালো পরিবর্তন আনুক, ইকোনমিটাকে স্টেবল করুক। আর বাংলাদেশের ইকোনমির অবস্থা ভালো না, তো বাংলাদেশের ইকোনমিটা যাতে একটু স্টেবল হয়, অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক যাতে ভালো হয়, এই সব কিছু বিবেচনায় কিন্তু সরকারকে মানুষ সময় দিচ্ছে। তো আমরা সবাই চাচ্ছি যে সরকার যতদিন আছে তারা যাতে বহির্বিশ্বে এবং দেশের অভ্যন্তরে সব দিকে একটা স্টেবিলিটি নিয়ে আসতে পারুক, সবার সাথে সম্পর্কটা বাংলাদেশের স্ট্রং করতে পারুক। এরপরে সরকার নির্বাচন দিলে স্বাভাবিকভাবে নির্বাচিত গভর্নমেন্টও কিন্তু এটা চাইলে তারা বিয়ার করতে পারবে না, ক্যারি করতে পারবে। না হলে বাংলাদেশটা একটা বড় ধরনের সার্বভৌমত্বের সংকটেও পড়তে পারে ভবিষ্যতে গিয়ে।